আসসালামু আলাইকুম। আন্তর্জাতিক সংবাদে আপনাকে স্বাগতম। আজকের সংবাদের শুরুতেই জানিয়ে দিব, যুদ্ধবিরতি ভেঙে দক্ষিণ ইরানে হামলা চালালো যুক্তরাষ্ট্র। হরমুজে ইরানি নৌযানে মার্কিন ইসরায়েলি হামলা, নিহত ৪। পিছু হটার কোনো প্রশ্নই আসে না, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের নতুন হামলার দাঁত ভাঙা পাল্টা জবাব দেওয়ার ঘোষণা ইরানের। ইরানে নতুন করে হামলার পর যা জানালো যুক্তরাষ্ট্র, চাঞ্চল্যকর তথ্য দিলেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। লেবাননে ইসরায়েলি হামলায় নিহত ১৭, হিজবুল্লার ওপর হামলা আরও জোরদারের ঘোষণা নেতানিয়াহুর। এদিকে হরমুজ খুলতে ইরানকে বড় ছাড় দিচ্ছেন ট্রাম্প। ইরানে হামলায় অস্থির তেলের বাজার, বিশ্ববাজারে স্বর্ণের দরপতন। যুদ্ধবিরতি ভেঙে দক্ষিণ ইরানে হামলা চালালো যুক্তরাষ্ট্র। হরমুজে ইরানি নৌযানে মার্কিন ইসরায়েলি হামলা, নিহত ৪। হরমুজ প্রণালীর লারাক দ্বীপের দক্ষিণে সোমবার মার্কিন ও ইসরায়েলি বিমান ইরানি নৌযানের ওপর হামলা চালিয়েছে। এতে কমপক্ষে ৪ জন নিহত হয়েছেন, ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমে তথ্য জানিয়েছে। ফার্স নিউজের তথ্য মতে মোট হতাহতের সংখ্যা তাৎক্ষণিকভাবে স্পষ্ট ছিল না। ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন আরও জানিয়েছে যে এই ঘটনার পর নিকটবর্তী বন্দর নগরী আল আব্বাসের পরিস্থিতি শান্ত রয়েছে। এদিকে যুদ্ধবিরতি ভেঙে দক্ষিণ ইরানে হামলা চালালো যুক্তরাষ্ট্র। চলমান যুদ্ধবিরতির মধ্যেই দক্ষিণ ইরানের নতুন করে বিমান হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। ইরানের ক্ষেপণাস্ত্র ঘাঁটি এবং সমুদ্রপথে মাইন পুঁতে রাখার চেষ্টায় থাকা নৌযানকে লক্ষ্য করে এই হামলা চালানোর দাবি করেছে মার্কিন বিমান বাহিনী। এ বিষয়ে এক বিবৃতিতে মার্কিন সেন্ট্রাল কমান্ড সেনকম বলেছে, হামলাগুলো আত্মরক্ষা এবং ইরানি বাহিনীর হুমকি থেকে মার্কিন সেনাদের রক্ষার জন্য চালানো হয়েছে। সেন্ট্রাল কমান্ডের মুখপাত্র ক্যাপ্টেন টিম হকিংস বলেন, মার্কিন সামরিক বাহিনী চলমান যুদ্ধবিরতির নীতি বজায় রেখে আমাদের বাহিনীকে রক্ষা করে চলেছে। এদিকে এই হামলা এমন এক সময় চালানো হলো যখন ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাকাই বলেছেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় কিছুটা অগ্রগতি হয়েছে, কিন্তু সংঘাত নিরসনে কোনো চুক্তি আসন্ন নয়। দ্য নিউ ইয়র্ক টাইমসের তথ্য বলছে, ক্যাপ্টেন হকিংস বলেছেন, হামলাগুলো বন্দর আব্বাসের কাছাকাছি একটি এলাকাকে লক্ষ্য করে চালানো হয়েছে। বন্দর আব্বাস ইরানের দক্ষিণের একটি বন্দর শহর এবং হরমুজ প্রণালীর কাছে অবস্থিত একটি ইরানি নৌঘাটির আবাসস্থল। তবে সবশেষ মার্কিন হামলার জবাবে এখনো পর্যন্ত কোনো প্রতিক্রিয়া জানায়নি ইরান। নতুন করে হামলার ফলে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সম্ভাব্য শান্তি চুক্তির উপর এর কী প্রভাব পড়বে তা এখনোই স্পষ্ট নয়। পিছু হটার কোনো প্রশ্নই আসে না, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের নতুন হামলার দাঁত ভাঙা পাল্টা জবাব দেওয়ার ঘোষণা ইরানের। ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের সচিব ইরানি জাতির উদ্দেশ্যে দেয়া এক বার্তায় বলেছেন, আত্মসমর্পণ ও পিছু হটার প্রশ্নই আসে না। তিনি লিখেছেন, ঐক্য ও সংহতি বজায় রাখাও আরেকটি সংগ্রাম। ইরনার প্রতিবেদনে বলা হয়েছে, ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের সচিব মোহাম্মদ বাকের জুলকাদর তার প্রথম বার্তায় বলেছেন, সামরিক ময়দান, কূটনৈতিক ময়দান এবং জনগণের সরব উপস্থিতি ও সমাবেশ সাহসী প্রতিরোধের প্রমাণ বহন করছে এবং এই সব কিছুর শত্রুকে অচল করে দিয়েছে। তিনি আরও বলেন, এখন আগের যে কোনো সময়ের চেয়ে দেশে এখন বেশি ঐক্য ও সংহতি প্রয়োজন, যাতে আমেরিকা ও জায়নিস্টরা এক্ষেত্রেও হতাশ হয়ে পড়ে। জুলকাদর তার বার্তায় আরও বলেন, ঐক্য ও সংহতির ময়দান ও সংগ্রামের আরেকটি ক্ষেত্র। বিভেদ সৃষ্টিকারী যে কোনো কথা ও পদক্ষেপ থেকে বিরত থাকার জন্য সবার সম্মিলিত প্রচেষ্টাই প্রিয় ইরানকে চূড়ান্ত বিজয়ের দিকে নিয়ে যাবে। এদিকে হরমুজ প্রণালীর লারাক দ্বীপের দক্ষিণে মার্কিন ও ইসরায়েলি বিমান ইরানি নৌযানের উপর হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ইরান। এই হামলার দাঁত ভাঙা পাল্টা জবাব দেওয়ারও ঘোষণা দিয়েছে ইরান। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে সঠিক সময়ে এই হামলার সমুচিত জবাব দেওয়ার হুঁশিয়ারি দেওয়া হয় ইরান থেকে। এদিকে ইরানে নতুন করে হামলার পর যা জানালো যুক্তরাষ্ট্র, চাঞ্চল্যকর তথ্য দিলেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। ইরানে যুক্তরাষ্ট্রের নতুন বিমান হামলার পর যুদ্ধবিরতির ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা তৈরি হলেও এখনও কূটনৈতিক সমাধানের পথ পুরোপুরি বন্ধ হয়নি বলে জানিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। সোমবার ভারতের জয়পুরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, কাতারে দুই পক্ষের মধ্যে আলোচনা চলছে এবং একটি সম্ভাব্য সমঝোতা নিয়ে এখনও কাজ এগোচ্ছে। রুবিও বলেন, আজ কাতারে কিছু আলোচনা হয়েছে, আমরা দেখতে চাই এখান থেকে কোনো অগ্রগতি সম্ভব কিনা। প্রাথমিক নথির বিভিন্ন বিষয় নিয়ে দুই পক্ষের মধ্যে বিস্তারিত আলোচনা চলছে, তাই চূড়ান্ত সিদ্ধান্ত পৌঁছাতে আরও কয়েকদিন সময় লাগতে পারে। তিনি আরও বলেন, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একটি কার্যকর সমঝোতা চান। তিনি হয় ভালো সমঝোতা করবেন, নয়তো কোনো সমঝোতাই হবে না। 6 সপ্তাহের বেশি সময় ধরে চলা যুদ্ধবিরতির মধ্যেই সোমবার ইরানে নতুন করে হামলা চালায় যুক্তরাষ্ট্র। মার্কিন সেনাবাহিনীর সেন্ট্রাল কমান্ড জানায়, ইরানের ক্ষেপণাস্ত্র ঘাঁটি এবং সমুদ্রপথে মাইন পুঁতে রাখার কাজে ব্যবহৃত দ্রুতগতির নৌযানগুলোকে লক্ষ্য করে এই হামলা পরিচালনা করা হয়েছে। উল্লেখযোগ্য বিষয় হলো, কাতারে দোহায় নতুন দফার আলোচনায় অংশ নিতে
ইরানের শীর্ষ পর্যায়ে প্রতিনিধিরা পৌঁছানোর পরপরই এই হামলার ঘটনা ঘটে। ফলে কূটনৈতিক আলোচনা ও সামরিক উত্তেজনা দুই পরিস্থিতি এখন পাশাপাশি চলছে। এদিকে যুদ্ধ পরিস্থিতির জেরে বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহন পথ হরমুজ প্রণালী কার্যত নিয়ন্ত্রণে রেখেছে ইরান। এতে বৈশ্বিক জ্বালানি বাজারে উদ্বেগ বাড়ছে। হরমুজ প্রণালী প্রসঙ্গে রুবিও বলেন, এই নৌপথ অবশ্যই খোলা থাকতে হবে, যে কোনো উপায়ে এটি সচল রাখা হবে। সেখানে যা ঘটছে তা অবৈধ এবং বিশ্বের জন্য দীর্ঘমেয়াদে টেকসই নয়, এটি গ্রহণযোগ্য হতে পারে না। লেবাননে ইসরায়েলি হামলায় নিহত 17। হিজবুল্লার ওপর হামলা আরও জোরদারের ঘোষণা নেতানিয়াহুর। লেবাননে সোমবার ইসরায়েলি হামলায় কমপক্ষে 17 জন নিহত হয়েছেন এবং আহত হয়েছেন আরও বেশ কয়েকজন। দেশটির সরকারি সংবাদ সংস্থা ANA এ তথ্য জানিয়েছে। নাভাতিহের কাফরুমানে শহরের কবরস্থানকে লক্ষ্য করে চালানো এক হামলায় 4 জন নিহত ও 3 জন আহত হয়েছেন। এদিকে নাভাতিহে ও দক্ষিণ গভর্নরেটের সংযোগকারী দুটি সড়কে লক্ষ্য করে চালানো 3টি পৃথক ড্রোন হামলায় আরও 3 জন নিহত হয়েছেন। এছাড়াও নাভাতিহের আরব সালিম শহরে একটি বাড়িকে লক্ষ্য করে চালানো হামলায় এক দম্পতি নিহত হয়েছেন এবং একই শহরে এর আগে চালানো এক হামলায় আহত হয়ে আরেক যুবকের মৃত্যু হয়। সংস্থাটি জানায়, মাসঘাড়ায় এক হামলায় 5 জন নিহত ও আরও অনেকে আহত হয়েছেন। উদ্ধারকারী দলগুলো ক্ষতিগ্রস্ত বাড়িঘরে ধ্বংসস্তূপের নিচে থেকে জীবিতদের উদ্ধারের কাজ করছে। ANA জানিয়েছে, পৃথক একটি হামলায় ইসরায়েলি যুদ্ধবিমান কুতারিয়া আল সিয়াদ শহরে হামলা চালিয়েছে। এতে 2 জন নিহত ও আরও 2 জন আহত হয়েছেন। এদিকে হিজবুল্লার উপর হামলা আরও জোরদারের ঘোষণা দিয়েছেন নেতানিয়াহু। লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লার বিরুদ্ধে সামরিক অভিযান আরও তীব্র করার ঘোষণা দিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তিনি দাবি করেছেন, হিজবুল্লার বিরুদ্ধে ইসরায়েলি সামরিক অভিযানে এ পর্যন্ত 600 জনেরও বেশি সন্ত্রাসীকে নির্মূল করা হয়েছে। নেতানিয়াহু বলেন, তবে বর্তমান পরিস্থিতির দাবি হলো হামলার সংখ্যা ও তীব্রতা আরও বাড়িয়ে দেওয়া। হামলা আরও জোরদারের ঘোষণার পরপরই লেবানন জুড়ে নতুন করে বড় ধরনের বিমান হামলা শুরু করেছে ইসরায়েলের সামরিক বাহিনী। ইসরায়েলি সামরিক বাহিনী IDF জানিয়েছে, তারা লেবাননের পূর্বাঞ্চলীয় বেকা উপত্যকা সহ দেশের বিভিন্ন স্থানে হিজবুল্লার ঘাঁটি লক্ষ্য করে এই হামলা চালিয়েছে। সোমবার সন্ধ্যায় এক ভিডিও বার্তায় নেতানিয়াহু বলেন, ইসরায়েল এখন হিজবুল্লার বিরুদ্ধে যুদ্ধে লিপ্ত এবং তিনি সামরিক বাহিনীকে তাদের উপর চরম আঘাত হানার নির্দেশ দিয়েছেন। চলতি মাসের শুরুর দিকে লেবানন ও ইসরায়েল 45 দিনের যুদ্ধবিরতি মেয়াদ বাড়াতে সম্মত হলেও বেশ কিছু এলাকায় সংঘর্ষ অব্যাহত ছিল। ইসরায়েলের এই নতুন হামলার পর রাজধানী বৈরুতেও হামলা ছড়িয়ে পড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। এদিকে হরমুজ খুলতে ইরানকে বড় ছাড় দিচ্ছেন ট্রাম্প। ইরানের সঙ্গে সম্ভাব্য নতুন চুক্তিকে বড় সাফল্য হিসেবে দেখছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে তিনি নিজেই বলেছেন, চুক্তিটি এখনো পুরোপুরি চূড়ান্ত হয়নি। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়গুলো যেমন ইউরেনিয়াম সমৃদ্ধকরণ, পারমাণবিক জ্বালানির মজুত ও ক্ষেপণাস্ত্র কর্মসূচি এখনো আলোচনায় আসেনি। যুক্তরাষ্ট্রের এক জ্যেষ্ঠ কর্মকর্তা জানিয়েছেন, এসব বিষয়ে আলোচনার জন্য কোনো নির্দিষ্ট সময়সীমা ঠিক করা হয়নি। তবে বর্তমান সমঝোতা যুদ্ধবিরতির সময় বাড়াতে পারে। একই সঙ্গে হরমুজ প্রণালীও আবার খুলে যেতে পারে। এতে বিশ্বজুড়ে তৈরি হওয়া বড় জ্বালানি সংকট কমতে পারে। পাকিস্তানের সেনাপ্রধান অসীম মুনিরের মধ্যস্থতায় ওয়াশিংটন ও তেহরানের আলোচনা এগিয়েছে বলে প্রতিবেদনে বলা হয়েছে। চুক্তি চূড়ান্ত হলে বিশ্বের গুরুত্বপূর্ণ এই জলপথ আবার উন্মুক্ত হবে। বিশ্বের প্রায় 1/5 তেল এই পথ দিয়ে পরিবহন হয়। মাত্র 11 সপ্তাহ আগে ট্রাম্প বলেছিলেন, নিঃশর্ত আত্মসমর্পণ ছাড়া ইরানের সঙ্গে কোনো চুক্তি হবে না। কিন্তু এখন তার অবস্থান অনেকটাই বদলে গেছে। তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে লিখেছেন, আলোচনা ভালোভাবে এগোচ্ছে এবং তিনি তার প্রতিনিধিদের তাড়াহুড়া না করতে বলেছেন। প্রতিবেদনে বলা হয়েছে, ট্রাম্প মূলত ইরানের দাবির কাছাকাছি অবস্থানে যেতে বাধ্য হয়েছেন। সবচেয়ে কঠিন বিষয়গুলোর পরে আলোচনা করার বিষয়ে তিনি রাজি হয়েছেন। এর বিনিময়ে ইরানকে হরমুজ প্রণালীর অবরোধ শিথিল করতে চাপ দেওয়া হয়েছে। তবে এখনো অনেক জটিলতা রয়ে গেছে। ইরানের কাছে এখনো বিপুল পরিমাণ সমৃদ্ধ ইউরেনিয়াম রয়েছে। ইরান তাদের ক্ষেপণাস্ত্র কর্মসূচির সীমা নিয়েও আলোচনা করতে রাজি হয়নি। মার্কিন কর্মকর্তারা বলেছেন, দ্বিতীয় ধাপের আলোচনায় এসব বিষয়ে গুরুত্ব দেওয়া হবে। তবে বিশ্লেষকদের আশঙ্কা, যে কোনো সময় এই নাজুক আলোচনা ভেঙে পড়তে পারে। রিপাবলিকান দলের কট্টরপন্থী নেতারাও ট্রাম্পের সমালোচনা করেছেন। তাদের অভিযোগ, ট্রাম্প চাপের মুখে নরম অবস্থান নিয়েছেন এবং আগের লক্ষ্য থেকে সরে এসেছেন। আজকের সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ সংবাদে জানবেন, ইরানে হামলায় অস্থির তেলের বাজার, বিশ্ববাজারে স্বর্ণের দরপতন। ইরানে নতুন করে মার্কিন হামলা ও তেলের বাজারে অস্থিরতার প্রভাবে আন্তর্জাতিক স্বর্ণ বাজারে দামের নিম্নমুখী প্রবণতা দেখা দিয়েছে। নিরাপদ বিনিয়োগ হিসেবে পরিচিত স্বর্ণের ওপর চাপ তৈরি হয়েছে দীর্ঘমেয়াদী উচ্চ সুদের হার এবং মুদ্রাস্ফীতি নিয়ে উদ্বেগের কারণে। বিশ্লেষকদের মতে বিশ্ববাজারের এই পরিবর্তনের প্রভাব দেশের স্বর্ণের বাজারে পড়তে পারে। সংবাদ মাধ্যম রয়টার্সের তথ্য অনুযায়ী আজ মঙ্গলবার আন্তর্জাতিক স্পট বাজারে স্বর্ণের দাম 0.6% কমে প্রতি আউন্স $4,544.33 নেমে আসে।
তবে জুন মাসের সরবরাহযোগ্য মার্কিন স্বর্ণ ফিউচারের দাম 0.5% থেকে বেড়ে দাঁড়ায় $4,545.60। এদিকে শান্তি আলোচনা চলাকালেই দক্ষিণ ইরানে মাইন স্থাপনের অভিযোগে নৌযান ও ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ কেন্দ্র লক্ষ্য করে যুক্তরাষ্ট্রের হামলার পর আন্তর্জাতিক জ্বালানি বাজারে প্রতিক্রিয়া দেখা যায়। মঙ্গলবার এশীয় বাজারে ব্রেন্ট অপরিশোধিত তেলের দাম প্রায় 2% বেড়ে যায়। অর্থনীতিবিদদের মতে তেলের দাম বাড়লে মুদ্রাস্ফীতির চাপও বাড়তে পারে। সে কারণে কেন্দ্রীয় ব্যাংকগুলো সুদের হার দীর্ঘ সময় উচ্চ পর্যায়ে রাখতে পারে। যদিও স্বর্ণকে সাধারণত মূল্যস্ফীতির বিরুদ্ধে নিরাপদ বিনিয়োগ হিসেবে ধরা হয়, তবুও উচ্চ সুদের হার এই ধাতুর চাহিদায় নেতিবাচক প্রভাব ফেলে। শুধু স্বর্ণ নয়, অন্যান্য মূল্যবান ধাতুর বাজারেও দরপতন হয়েছে। আন্তর্জাতিক বাজারে রূপার দাম 0.8% কমে প্রতি আউন্স $77.42 নেমেছে। পাশাপাশি প্লাটিনামের দাম 0.5% কমে $1,958.18 এবং প্যালাডিয়ামের দাম 0.6% কমে $1,389.68 দাঁড়িয়েছে। বিশ্ববাজারে দর কমার প্রভাব বাংলাদেশের বাজারে পড়তে পারে বলে জানিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন বাজুস। সংস্থাটির মতে আন্তর্জাতিক বাজারে মূল্য হ্রাস পেলে সাধারণত দেশীয় বাজারেও দামের সমন্বয় করা হয়, ফলে স্বর্ণ ও রূপার দাম আবারও পরিবর্তনের সম্ভাবনা রয়েছে। সবশেষ 25 মে বাজুস স্বর্ণ ও রূপার দাম পুনর্নির্ধারণ করে। সে সময় ভরি প্রতি স্বর্ণের দাম 2,158 টাকা এবং রূপার দাম 117 টাকা বাড়ানো হয়। বর্তমানে দেশের বাজারে প্রতি ভরি 22 ক্যারেট স্বর্ণ বিক্রি হচ্ছে 2,38,121 টাকায়। 21 ক্যারেট স্বর্ণের দাম 2,27,331 টাকা, 18 ক্যারেট 11,94,847 টাকা এবং সনাতন পদ্ধতির স্বর্ণের দাম 1,58,689 টাকা নির্ধারণ করা হয়েছে।